হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর পজিটিভ থিঙ্কিং রাখছেন। ঠিক আছে, তো আজকে যে রিডিংটা করব সেটা হচ্ছে নেক্সট 48 আওয়ার্স, নেক্সট 48 ঘন্টায় আপনি আপনার লাইফে কী কী ব্লেসিংস আসছে আর আপনার কী কী করণীয়, আপনার জন্য গাইডেন্স কী আসে, যে আপনার কী অ্যাকশন নেওয়া উচিত এই নেক্সট 48 আওয়ার্সের মধ্যে, নেক্সট 48 ঘন্টার মধ্যে। ওকে বন্ধুরা, এটা টাইমলেস রিডিং। অবভিয়াসলি যেদিন আপনি দেখবেন সেখান থেকে নেক্সট 48 আওয়ার্স। ওকে, তো এখানে আমি পাইলস রেখেছি, আমি রেখেছি, আমি সিলেক্ট করেই দিয়েছি যাদের জন্মের মাস, ঠিক আছে, বার্থ মান্থ জানুয়ারি, মার্চ, মে, জুলাই, সেপ্টেম্বর, নভেম্বর, তার জন্য আমি পাইল নাম্বার 1 আর গ্রুপ নাম্বার 1 রেখেছি। যাদের জন্মের মাস ফেব্রুয়ারি, এপ্রিল, জুন, আগস্ট, অক্টোবর, ডিসেম্বর, তাদের আমি পাইল নাম্বার 2, গ্রুপ নাম্বার 2তে রেখেছি। ওকে, সো দেখে নেওয়া যাক কী আসে রিডিংয়ে। হ্যালো বন্ধুরা, যাদের জন্মের মান্থ জানুয়ারি, মার্চ, মে, জুলাই, সেপ্টেম্বর, নভেম্বর, এর মধ্যে থেকে দেখে নেব যে নেক্সট 48 আওয়ার্সে আপনি কী কী ব্লেসিংস রিসিভ করবেন, নেক্সট 48 আওয়ার্সে আপনার কী কী অ্যাকশন নেওয়া উচিত, কী কী করণীয়। ঠিক আছে, তো বন্ধুরা, যদি আপনি নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই এক্সপ্লোর করুন। ওকে, আর কোনো না কোনো রিডিং আপনার জন্য হেল্পফুল নিশ্চয়ই হবে। ওকে, ট্যারোকে অ্যাজ আ গাইডেন্স নেবেন অলওয়েজ। ঠিক আছে, সো লেটস সি, দেখবো। লাইক করে দেবেন, একটা সাবস্ক্রাইব করে দেবেন। ওকে, আর কমেন্ট সেকশন আমি অলওয়েজ ওপেন রাখি। কমেন্ট সেকশনের মাধ্যমেই আমি আপনাদের সাথে কথা বলতে পারি, আপনাদের সাথে কমিউনিকেট করতে পারি। ওকে, সো লেটস সি নেক্সট 48 আওয়ার্সে কী কী হবে। ফার্স্টে দেখব কেরিয়ার ওয়াইজ কী হতে চলেছে। Four of Swords, Ten of Wands, Four of Wands. কেরিয়ারের জন্য আমি বার করেছি কার্ডসগুলো, তো আমি দেখতে পাচ্ছি নেক্সট 48 আওয়ার্স ওভারবার্ডেন, কাজের লোড একটু বেশি থাকতে পারে, একটু বেশি কাজ করতে হতে পারে, যার জন্য একটু স্ট্রেস, হালকা একটু শরীরে ঝিমঝিমানি ভাব, ওকে, ক্লান্তি হতে পারে। তো আপনাকে বলা হচ্ছে প্রপার রেস্ট নেবেন। অবভিয়াসলি হয়তো আপনি 4-5 ঘন্টার বেশি ঘুমোতে পারেন না, হয়তো প্রচুর পরিশ্রম করছেন, তো সেই ক্ষেত্রে আমি বলতে চাইবো যে আপনার একটু রেস্টের প্রয়োজন, আপনি একটু রেস্ট নিন নিজের টাইম অনুযায়ী। ওকে, নেক্সট 48 আওয়ার্সে কাজের লোড কিন্তু ওভারলোড থাকবে। যারা কি বলে বাড়ি করতে চাইছেন, ঠিক আছে, মানে ফিল্ম ফাউন্ডেশন, স্টেবিলিটি, বাড়ি সংস্করণ বা বাড়ি করা নিয়ে কোনো বুদ্ধি আপনি পেতে পারেন, কোনো সাজেশন আপনি পেতে পারেন, ঠিক আছে, বা খোঁজ আপনি পেতে পারেন যারা পাচ্ছেন, ঠিক আছে, যারা করতে চাইছেন। ওকে, ওয়েডিং ম্যানেজমেন্ট টাইপের কোনো বিজনেস হয়তো আপনি করেন, সেই জায়গায় কিন্তু প্রফিট আমি এখানে দেখতে পাচ্ছি। আর বাকি যারা অন্য ফিল্ডে কাজ করেন, আমি একটু দেখতে পাচ্ছি ওভারলোডেড বার্ডেন থাকবে, ওভারলোডেড কাজ থাকতে পারে। ঠিক আছে, তো এখানে আপনাকে বলা হচ্ছে যে যতটা আপনি পারবেন ততটাই করুন, বিকজ ওভারলোডেড করে তো কোনো লাভ নেই, বা ওভার টাইম করেও তো কোনো লাভ নেই, শরীরে অসুস্থতা দেখা যাবে তারপরে। তো নিজের যত্নটা নেওয়াও ভীষণভাবে প্রয়োজন। ওকে, এবার দেখবো যারা স্টাডিজ করছে তারা নেক্সট 48 আওয়ার্সের মধ্যে কী হতে পারে। এস অফ ওয়ান্ডস, Two of Swords, Knight of Swords. তো যারা স্টাডিজ করছেন তাদের মনটা একটুখানি চঞ্চল থাকতে পারে, সুতরাং আপনাকে এখানে মেডিটেশন করতে বলা হচ্ছে আর কন্ট্রোল করতে বলা হচ্ছে। 6 অফ কাপ, হতে পারে যে কোনো মেমোরিজের কথায় আপনি হারিয়ে যেতে পারেন। ওকে, বেশি ভাবুক হয়ে যেতে পারেন, পড়াশোনা ছেড়ে দিয়ে অন্য কথায় মন চলে যেতে পারে, তো সেই মনটাকে কেন্দ্রীভূত করার জন্য এখানে বলা হচ্ছে। ঠিক আছে, আপনি না এক কাজ করবেন, মনোযোগ বাড়ানোর জন্য অনেক মেডিটেশনস পাওয়া যায়, টিউনিংও পাওয়া যায়, দেখবেন ইউটিউবে সার্চ করেও পাওয়া যাবে।
তো সেখান থেকে নিয়ে একটু মেডিটেশন করুন যাতে আপনার মনোযোগটা স্থির থাকে। বিকজ আমি দেখতে পাচ্ছি সাডেন আপনার মনোযোগ চেঞ্জ হয়ে যায়। এক্ষুনি ভাবেন পড়তে বসবো, তো এক্ষুনি ভাবেন টিভি দেখবো, এক্ষুনি সেই সাডেন চেঞ্জেস হয়। আপনি না অনেকটা টাইম ধরে মনোযোগ দিতে পারছেন না ওকে স্টাডিজের জন্য, যার জন্য আপনাকে অনেক অসফলতার দিকও দেখতে হচ্ছে। তো এর জন্য আমি বলতে চাইবো নেক্সট 48 আওয়ার্সেও আপনার মনটা চঞ্চল থাকতে পারে, তো সেটাকে ব্যালেন্স করে চলাটা খুব প্রয়োজন। ওকে, লেটস সি নেক্সট 48 আওয়ার্স যারা জানুয়ারি, মার্চ, মে, জুলাই, সেপ্টেম্বর, নভেম্বর, তাদের লাভ লাইফে কি হতে চলেছে। ওকে, 9 অফ কাপ, কোনো গুড নিউজ পেতে পারেন আপনি। ওকে, 3 অফ হুইলস, দ্য চ্যারিয়ট, 10 অফ হুইলস। আমার মনে হচ্ছে যাদের এখানে লাভ লাইফ নিয়ে যে কথা ডিসকাশন হচ্ছিল, তো সেখান থেকে আমি দেখতে পাচ্ছি লাভ লাইফে কিন্তু ভালোই সাকসেস আসবে। ওকে, কোনো গুড নিউজ আপনি পেতে পারেন, ঠিক আছে। আর নেক্সট স্টেপ লেভেল আপ হবে, হয়তো আপনি কোনো অ্যাকশন নেবেন, নয়তো আপনার পার্টনার কোনো অ্যাকশন নেবেন, ঠিক আছে। উইশ ফুলফিলমেন্ট হবে, মানে আপনার একটা উইশ ছিল সেটা ফুলফিল হতে হবে নেক্সট 48 আওয়ার্সে, নেক্সট 48 ঘন্টার মধ্যে। আর আপনি কোনো একটা পদক্ষেপ নেবেন বা আপনার মানুষটি কোনো একটা পদক্ষেপ নেবে। লাভ লাইফ একটা অ্যাকশন আমি দেখতে পাচ্ছি। পদক্ষেপ মানে অনেক বড় কিছু যে সেটা নয়, হতে পারে যে কল মেসেজেস, ঠিক আছে, বা খবর পাওয়া, ওকে, বা নেক্সট স্টেপ লেভেল আপ, এটা আমি দেখতে পাচ্ছি নেক্সট 48 আওয়ার্সের মধ্যে। ওকে, লেটস সি, এবার দেখব ওশোজান ডেক থেকে নেক্সট 48 আওয়ার্সে কি ব্লেসিংস কি রিসিভ করবেন আপনি, কি অ্যাকশনস আপনার নেওয়া উচিত নেক্সট 48 আওয়ার্স। এক্সিস্টেন্স, দ্য বার্ডেন, কাজের কিন্তু ওভারলোড থাকবে, তো নিজের শরীরের যত্ন নিন। ওকে, সাকসেস, আমি তো বললামই অনেকে লাভ লাইফ নিয়ে গুড নিউজ পাবেন আপনি না নেক্সট 48 আওয়ার্সের মধ্যে একটা গুড নিউজ এক্সপেক্ট করতে পারেন। ওকে, অ্যান্ড দ্বিতীয় কথা, কাজের একটু ওভারলোড থাকবে, তো একটু সাবধানে থাকবেন। ওকে, আর নিজের প্রপার রেস্ট নেওয়া খুব দরকার। আরেকটা জিনিস আমি দেখতে পাচ্ছি, আপনার এক্সিস্টেন্স সম্পর্কে আপনার আইডিয়া হবে, আন্ডারস্ট্যান্ডিং। ওকে, আপনার আর আপনার পার্টনারের মধ্যে বা আপনার আর আপনার রিলেশনশিপ, ঠিক আছে, রিলেশনশিপ শুধুমাত্র লাভিং হয় না, অনেকই হয় বাবা মার সাথে, ফ্রেন্ডসদের সাথে, ঠিক আছে। সম্পর্ক, কোনো একটা সম্পর্ক নিয়ে আপনি খুব আন্ডারস্ট্যান্ডিং ফিল করবেন, ঠিক আছে। আপনার মধ্যে একটা আপনাদের সম্পর্কগুলোর মধ্যে যদি খুঁটুরমুটুর হয়ে থাকে অনেক টাইম ধরে, তো একটা কি বলে আন্ডারস্ট্যান্ডিং, একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হবে, এটা আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে, নেক্সট 48 আওয়ার্সের মধ্যে। তো আমি বলতে চাইবো বন্ধুরা, যাদেরই এগুলো ফুলফিল হবে অবভিয়াসলি কমেন্ট সেকশনে এসে জানিয়ে যাবেন, বাকিরাও যাতে উৎসাহিত পান, ঠিক আছে, উৎসাহিত থাকেন। ওকে, লেটস সি নেক্সট 48 আওয়ার্সের মধ্যে 6 এই নাম্বারটা আপনি রিপিটেডলি দেখতে পারেন, ঠিক আছে। 6-এর সিরিজের নাম্বারটা আপনি রিপিটেডলি দেখতে পারেন, এঞ্জেল নাম্বারটা। ওকে, নেক্সট 48 আওয়ার্সের জন্য আপনার জন্য কি গাইডেন্স আসে। ডিভাইন হিলিং, অনার ইউর সেন্সিটিভিটি, রিট্রিট টু রিচার্জ অ্যান্ড হিল, your light can support others. ওকে, কাউকে আপনি মোটিভেট করতে পারেন। ওকে, আমি দেখতে পাচ্ছি কোনো মানুষ আপনার সাথে কথা বলে একটু মোটিভেট ফিল করতে পারে নেক্সট 48 আওয়ার্সের মধ্যে, আর আপনার অবশ্যই করা উচিত। ওই মানুষটি এমনি আপনার জীবনে আসবে না, ওই মানুষটি ঈশ্বরই আপনার লাইফে পাঠাবে আপনাকে টেস্ট করার জন্য যে আপনি কীভাবে মানুষকে হিল করতে পারেন, আপনি রেডি কিনা, ঠিক আছে। তো একটা টেস্ট হতে পারে আপনার। ওকে, কোনো একটা মানুষকে আপনি হেল্প করতে পারেন নেক্সট 48 আওয়ার্সের মধ্যে, ঠিক আছে। ভয়েস অফ ট্রুথ, stand strong, focus on your purpose, realize the fear of restrictions and speak your truth. Okay, আপনাকে আরেকটা কথা বলা হচ্ছে, যদি
কোনো একটা জায়গায় আপনি কিছু লুকিয়ে রাখছেন, আপনার পার্টনারের থেকে হোক বা আপনার বাড়ি ফ্যামিলির মেম্বার্সের থেকে হোক বা যেখান থেকেই আপনি কিছু হয়তো লুকিয়ে রাখছেন, সত্যি কথা আপনি বলছেন না কোনো একটা জায়গায়। দেখুন, এটা পার্টিকুলার কোনো একটা মানুষের জন্য এসছে এই মেসেজটা, তো আমি এটা বলে দিতে চাইবো। এঞ্জেলসরা কিন্তু এটাই বলতে চাইছে, যদি আপনি কোনো একটা কিছু লুকিয়ে রেখেছেন কারোর থেকে, বারবার ভয় পাচ্ছেন যে সত্যি কথাটা বললে কি হতে পারে, তো সেখানে আপনাকে বলা হচ্ছে আপনি স্ট্রংলি স্ট্যান্ড হয়ে সত্যি কথাটা বলে ফেলুন, ঠিক আছে? খুব প্রয়োজন, ঠিক আছে? নেক্সট 48 আওয়ার্সের মধ্যে একটা সত্য আপনি বলবেন, এটা আমি দেখতে পাচ্ছি। ওকে, লেটস সি। ফেসিং ফিয়ার, ওকে, বটম থেকে এসে, ওকে ওকে, একটা গুড নিউজ তো অবভিয়াসলি আসবে। আর আপনি যদি কোনো কিছু লুকিয়ে থাকেন তো অবশ্যই সত্যি কথাটা বলবেন, এটা এখানে আসছে। আর কেউ হয়তো আপনার কাছে হেল্প নিতে আসতে পারে, তো সেই হেল্পটা আপনি অবশ্যই করবেন, এটা ডিভাইনের তরফ থেকে আসবে আপনাকে টেস্ট করার জন্য যে হ্যাঁ আপনি আপনার মনটা কত সুন্দর। ওকে, তো আমি তো জানি আপনার মনটা ভীষণ সুন্দর, তাহলে হেল্প অবভিয়াসলি করবেন, ঠিক আছে? তো এই ছিল বন্ধুরা। হয়তো হতে পারে যে পাস্টের কোনো একটা মানুষ আসতে পারে যে হয়তো আপনি মনে করেন হেল্পের যোগ্য নয়, হয়তো আপনাকে ঠকিয়েছে বা কিছু একটা, যে কেউ হতে পারে, ঠিক আছে? তো এরকম কোনো মানুষও যদি আপনার কাছে এসে থাকে, তা বলা হচ্ছে আপনি জাজ না করে তাকে হেল্প করবেন। ওকে, তো এটাই আপনার জন্য রিডিং ছিল বন্ধুরা। আই হোপ এটা আপনাদের লাইফে রেজোনেট করবে। ওকে, নেক্সট 48 আওয়ার্সের মধ্যে যদি এই ব্লেসিংসগুলো আপনি রিসিভ করে থাকেন, যে চ্যালেঞ্জেসগুলো অবশ্যই ফেস করতে হবে সেগুলো অবশ্যই ফেস করবেন স্ট্রংলি। ওকে, আর কমেন্ট সেকশনে এসে আমাকে পরবর্তীকালে অবশ্যই জানাবে। ওকে, দেখা হবে পরবর্তী রিডিংয়ে। বাই। হ্যালো গ্রুপ নাম্বার 2 বন্ধুরা, যাদের জন্মের মাস ফেব্রুয়ারি, এপ্রিল, জুন, আগস্ট, অক্টোবর, ডিসেম্বর, লেটস সি দেখে নেব যে নেক্সট 48 আওয়ার্সে আপনি কী কী রিসিভ করতে পারেন, নেক্সট 48 আওয়ার্স আপনার কী অ্যাকশন নেওয়া উচিত। ওকে বন্ধুরা, যদি আপনি চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এক্সপ্লোর করুন, কোনো না কোনো ভিডিও, কোনো না কোনো রিডিং আপনার জন্য হেল্পফুল নিশ্চয়ই হবে। ওকে, আর সর্বদা পজিটিভ থাকবেন, পজিটিভ থিঙ্কিং রাখবেন। ওকে, সো লেটস সি, এগুলো টাইমলেস রিডিং। ওকে, যবে আপনি দেখবেন বা যে সময় আপনি দেখবেন সেখান থেকে নেক্সট 48 আওয়ার্স, নেক্সট 48 ঘন্টা। ওকে, সবার আগে দেখবো যে স্টাডিজ। ওকে, যারা স্টাডিজ করছে তাদের জন্য কি আসে। নেক্সট 48 আওয়ার্স, নাইট অফ সোয়ার্ডস, এস অফ কাপ, দ্য সান। ভীষণ ভালো যাবে, ভীষণ পজিটিভ যাবে। আমি দেখতে পাচ্ছি যে স্টাডিজের জন্য যদি কোনো এক্সাম থেকে থাকে নেক্সট 48 আওয়ার্সের জন্য এক্সামের রেজাল্ট কিন্তু ভীষণ ভালো হবে। অ্যান্ড খুব অ্যাক্টিভ থাকবেন আপনি। ওকে, মনোযোগও খুব ভালো থাকবে, ঠিক আছে? একটা গুড নিউজও আসতে পারে যারা স্টাডিজ করছেন তাদের জন্য। নতুন কোনো কোর্স আপনি জয়েন করতে পারেন, ট্রাই করতে পারেন। ওকে, ভীষণ ভালো যাবে, আপনি অ্যাকশন ওরিয়েন্টেড থাকবেন আর আপনার অ্যাকশন নেওয়াই উচিত। নেক্সট 48 আওয়ার্সে যদি আপনি কোনো সুযোগ পান অবশ্যই অ্যাকশন নিন, বিকজ ভীষণ ভালো হবে, ভীষণ পজিটিভ তার রেজাল্ট হবে। পরবর্তীকালেও তার রেজাল্ট খুব পজিটিভ হবে। ওকে, পড়াশোনা খুব ভালোই যাবে নেক্সট 48 আওয়ার্স। ওকে, 48 ঘন্টা। লেটস সি, এবার দেখবো যারা ক্যারিয়ারের জন্য দেখছে তাদের নেক্সট 48 আওয়ার্স কেমন যাবে। এস অফ পেন্টিকল, একটা নতুন জব লেটার আসতে পারে, অফার আসতে পারে কোনো ফ্রেন্ডের মাধ্যমে বা কারোর মাধ্যমে একটা অফার আসতে পারে। যদি আপনি বেকার হয়ে থাকেন সেক্ষেত্রেও একটা ছোটোখাটো হলেও একটা অফার আপনি রিসিভ করবেন নেক্সট 48 আওয়ার্সে, নেক্সট 48 ঘন্টার মধ্যে। 3 অফ ওয়ান্স, যার জন্য আপনি অপেক্ষা করছিলেন সেই রেজাল্টটা আপনি পেতে পারেন, সেখান থেকে একটা সুখবর আসছে। ওকে, হয়তো আপনি অপেক্ষা করছিলেন 3 বছর ধরে, 3 মাস ধরে যে সুযোগটা পাওয়ার জন্য অপেক্ষা করছিলেন সেখান থেকে আপনি কোনো নিউজ পাবেন, এটা আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? লেটস সি, এবার দেখব আর একটা কার্ড ফর জব। ওয়াও, আপনি যদি কারোর সাপোর্ট পাচ্ছিলেন না সেক্ষেত্রে আপনি আপনার মায়ের সাপোর্ট বা কোনো ফিমেল লেডি ফিগারের কোনো সাপোর্ট আপনি পেতে পারেন, ঠিক আছে? কোনো মানুষের সাপোর্ট আপনি পেতে পারেন। ওকে, আপনি যদি লোন চাইছিলেন কোনো একটা জায়গা থেকে, সেই লোনটা স্যাংশন হওয়ার সম্ভাবনা রয়েছে, সেখান থেকে একটা গুড নিউজ আসতে পারে, এটা আমি দেখতে পাচ্ছি।
যদি আপনাকে সাপোর্ট করছিল না কেউ আর্থিকভাবে, আর্থিক দিক থেকে আপনি কারোর সাপোর্ট পাবেন, ঠিক আছে, এটা আমি দেখতে পাচ্ছি। ওকে, নেক্সট 48 আওয়ার্সে এবার দেখবো লাভ লাইফে নেক্সট 48 আওয়ার্সে কী হবে। ওকে, Two of Wheels, Three of Cups, Nine of Cups, Queen of Swords, Death. ওকে, লাভ লাইফের দিক থেকে আমি দেখতে পাচ্ছি অনেকের মধ্যেই পার্টনারের থেকে বেশি আমি দেখতে পাচ্ছি আপনি না আপনার ফ্রেন্ডসদের সাথে বা সিবলিংসদের সাথে বেশি সেলিব্রেট করবেন, ঠিক আছে। আর যদি যাদের রিলেশনশিপ অলরেডি চলছে, ঠিক আছে, যারা সিঙ্গেল আমি তাদের কথা দেখলাম যে কোনো লাভ রিলেশনশিপের থেকে আপনি বেশি ফ্রেন্ডসদের সাথে, সিবলিংসদের সাথে, ওকে, বা ফ্যামিলি মেম্বার্সদের সাথে একটু বেশি টাইম স্পেন্ড করবেন, ঠিক আছে। বা সেরকম সিরিয়াস কোনো কানেকশন আপনি ফর্ম করবেন না নেক্সট 48 আওয়ার্সের মধ্যে। প্লেফুলনেস এনার্জি একটা থাকবে, হালকা লাইট এনার্জি একটা থাকবে, ফ্ল্যাটিশ এনার্জি থাকতে পারে। ওকে, যারা সিঙ্গেল তাদের কথা বললাম আমি। এবার যারা কোনো রিলেশনশিপে আছেন আমি দেখতে পাচ্ছি ঠিকঠাক চলবে, মোটামুটি ব্যালেন্সিংয়েই চলবে। হ্যাঁ, হতে পারে যে ছোটোখাটো গেট টুগেদার হয়তো বা ছোট্টখাটো ভ্রমণ বা ঘুরতে যাওয়া আপনাদের মধ্যে প্ল্যানিং হতে পারে, বাট বেশি ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি মোটামুটি ব্যালেন্সে চলবে, যেমন চলছিল সেরকম ব্যালেন্সেই চলবে। খুব একটা প্রোগ্রেস কিন্তু আমি দেখতে পাচ্ছি না, বাট হ্যাঁ খুব কম লোক হয়তো কোনো গুড নিউজ পেতে পারেন, ঠিক আছে। হ্যাঁ, এটা আমি দেখতে পাচ্ছি, বাট ম্যাক্সিমাম লোকের জন্য আমি দেখছি আপনার প্রাইম ফোকাস একটু নিজের উপর, নিজের সেলফ ডেভেলপমেন্টের উপর একটু বেশি থাকবে। এই সেকেন্ড পাইলে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো যদি তারা ক্যারিয়ারে বেশি ফোকাস করে নেক্সট 48 আওয়ার্সের মধ্যে। ওকে, ক্যারিয়ারে যদি আপনাদের প্রাইম ফোকাস থাকে তাহলে বেশি ভালো হবে নেক্সট 48 আওয়ার্সে। লেটস সি 48 ঘন্টার জন্য কি গাইডেন্স বেরিয়ে আসে। নলেজ গেইন করার জন্য ভীষণ ভালো এই নেক্সট 48 ঘন্টা। ওকে, পড়াশোনার দিক থেকে বেশি ফোকাস থাকলে বেশি ভালো হবে, পড়াশোনা বেশি ভালো হবে, মনোযোগ ভীষণ ভালো থাকবে, এটা আমি দেখতে পাচ্ছি। উইজডম হবে, অনেক নলেজ হবে, নতুন কিছু তথ্য আপনি জানতে পারেন, নতুন কিছু বুকস আপনি পড়তে পারেন বা কারোর মাধ্যমে আপনি কিছু নতুন জানতে পারেন, ঠিক আছে। নেক্সট 48 আওয়ার্সের মধ্যে আপনার অনেক নলেজ বাড়বে। ওকে, অ্যান্ড নিজেকে আপনার অনেক ভ্যালুয়েবল বলে মনে হবে নিজেকেই আপনি অনেক সম্মান করতে শিখবেন, এটাই কি দরকার, এটাই প্রয়োজন। ওকে, নেক্সট 48 আওয়ার্সের মধ্যে আপনার এমন ফিল হবে যে ইউনিভার্স আপনাকে প্রোটেক্ট করে রেখেছে, আপনি যে ঈশ্বরের উপর, আল্লাহর উপর, জিসাসের উপর বিলিভ করেন তিনি আপনাকে প্রোটেক্ট করে রেখেছে। আর এমনও হতে পারে যে আপনি না কারোর থেকে কিছু অ্যাডভাইস পেতে পারেন, ঠিক আছে। কোনো লেডি ফিগার আমি এখানে দেখতে পাচ্ছি, তাও আমি বলতে চাইবো ট্যারোতে জেন্ডার অতটা ম্যাটার করে না, তো লেডি হোক কি মেল হোক, যাই হোক না কেন আপনি কারোর থেকে কিছু অ্যাডভাইস পেতে পারেন যার জন্য পরবর্তীকালে গিয়ে আপনার অনেক সুবিধা হতে পারে। ওকে, এটা আমি দেখতে পাচ্ছি। লেটস সি ওকে, আরেকটা জিনিস বলা হচ্ছে বর্তমানটাকে এনজয় করুন। ওকে, নেক্সট 48 আওয়ার্সের মধ্যে আপনার দিনগুলো খুব ভালো যাবে, সময়টা খুব ভালো যাবে, প্রত্যেকটা ঘন্টা ভীষণ ভালো যাবে, সে প্রত্যেকটা ঘন্টাকে আপনাকে এনজয় করতে বলা হচ্ছে, ঠিক আছে। ওকে, স্টাডিজ করছেন সেটাকেও এনজয় করে করুন, কেউ যদি আপনাকে অ্যাডভাইস দিচ্ছে সেটাকেও এনজয় করে করুন, যদি ফ্রেন্ডসদের সাথে বাইরে যাচ্ছেন সেটাও এনজয় করে করুন। ওকে, সমস্ত কিছু এনজয় করতে আপনাকে বলা হচ্ছে, বিকজ প্রেজেন্ট টাইম আমাদের কাছে গিফট। ওকে, ফিউচার তো আমরা জানিও না, ফিউচার চেঞ্জও করা যায়, প্রেজেন্টে আমরা যে অ্যাকশন নেব, মানে এখন বর্তমানে যা অ্যাকশন নেব ফিউচারটা সেভাবে তৈরি হবে। ওকে, আর পাস্টকে মনে করি কী হবে, ঠিক আছে, পাস্টের বিউটিফুল মেমোরিজগুলো মনে করলাম, ঠিক আছে, বাট ব্যাড এক্সপিরিয়েন্সেসগুলো মনে করি কী বা লাভ, কোনো লাভ তো নেই। ওকে, সো এটাই বলা হচ্ছে যে প্রেজেন্টটাকে আপনি ভালো করে জিয়ে নেবেন, প্রত্যেকটা ঘন্টাকে আপনি সুন্দর করে এনজয় করবেন, প্রত্যেকটা মানুষের সাথে আপনি যা যা করবেন সারা এই 48 ঘন্টায় আপনি এনজয় করবেন। ওকে, ফোকাস করবেন সেই জায়গাটাতে। আর এখানে হচ্ছে কেয়ার অ্যান্ড কম্প্যাশন,
ওকে, কেউ যদি আপনাকে হেল্প করতে আসে তাহলে অবভিয়াসলি হেল্পটা আপনার নেওয়া উচিত, বিকজ আমি তো দেখতে পাচ্ছি কেউ আপনাকে অ্যাডভাইস দিতে আসতে পারে নেক্সট 48 আওয়ার্সের মধ্যে। তো নেগেটিভ হবে না, অ্যাডভাইস দিতে আসছে তো অবভিয়াসলি অ্যাডভাইসটা নিয়ে নেবেন, ঠিক আছে। লেটস সি, ওশুজান ডেক থেকে দেখবো এবার। প্লেফুলনেস, বললাম তো ফ্ল্যাটিং এনার্জি একটু থাকতে পারে আপনার, ঠিক আছে। মস্ত মলা থাকুন, এক্সপিরিয়েন্সিং, এক্সপিরিয়েন্স হতে পারে, আমি তো বললাম। কারোর কাছ থেকে আপনি অনেক কিছু জানতে পারেন, কেউ আপনাকে হেল্প করতে পারে, কেউ আপনার কারোর থেকে আপনি অনেক সাজেশন পেতে পারেন। ওকে, কম্প্যারিজন, ওকে ওকে ওকে, নিজের সাথে কাউকে কম্পেয়ার করবে না কোনো দিন, ঠিক আছে। এই একটা সমস্যা আমি দেখতে পাচ্ছি, আপনি হয়তো নিজের ভাগ্যকে কম্পেয়ার করেন, এটার সাথে করার কোনো প্রয়োজন নেই। আপনার যখন ডিভাইন টাইমিং আসবে আপনি তখন নিজেই ব্লেস মনে করবেন, নিজেই তখন ডিভাইন টাইমিং মানে ভাগ্যের সময়, ভাগ্যের সঠিক সময় যখন আপনার জীবনেও আসবে না, তখন আপনি নিজেই বলবেন যে হ্যাঁ আমি কতটা ব্লেসড। সুতরাং নিজে অন্য কারোর সাথে নিজেকে কম্পেয়ার করার কোনো দরকার নেই। তার ড্রিমস হচ্ছে এখানে, ওকে, মিষ্টি মধুর ড্রিমস দেখতে পারেন আপনি নেক্সট 48 আওয়ার্সের মধ্যে, ওকে। তো ভালো, ভীষণ ভালো যাবে। আর আমি সর্বদা আশাও করি যে সব সময় যেন ভালো যায় আপনাদের। দেখা হবে পরবর্তী রিডিংয়ে। বন্ধুরা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, বাই।